ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সাধারণভাবে ফুলকপির এই রান্নাটা করে ফেলো আর সবাইকে খাওয়াও আর খুব কি বলবো মানে প্রশংসা অর্জন করো। দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল এক কথায়। তো চলো কি কি নিয়েছি। ফুলকপি লাগবে, ফ্রেশ ফুলকপি নিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর মেন একটা মশলা লাগবে, যেটা হচ্ছে দারচিনিটা একটু পরিমাণে বেশি নেব। ছোটো এলাচ আর বড় এলাচ আমি বেটে নিয়েছি, একটা বাটিতেই দুই সাইডে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। ফুলকপিগুলোকে বড় করে সাইজ করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর সাদা তেলেই রান্নাটা আমি করব, তার জন্য সাদা তেল আগের থেকে গরম করে নিয়ে ফুলকপিগুলোকে নুন দিয়ে ভেজে তুলে নিলাম। দেখো এইভাবে। বাকি তেলের মধ্যে একটু কসুরি মেথি ফোড়ন দেবো। কসুরি মেথিটা অবশ্যই চেষ্টা করবে দেওয়ার। তো দেওয়ার পরে সুন্দর গন্ধ বেরোবে। আদা বাটা 1 চামচ দেবো, পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা দেবো, নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে বাটা 1 চামচ দিয়ে খুব একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। আর ফুলকপি যেহেতু তেলে ভেজে নিয়েছি, এবারে কিন্তু আমি আর তেল ইউজ করিনি, কারণ ফুলকপির থেকে পরে কিন্তু তেলটা ছাড়বে। কিছুক্ষণ কষানোর পরে যে মেন মশলাটা সেটাই দিলাম। দেখো দারচিনি বাটা, আর দিলাম ছোটো এলাচ আর বড় এলাচ বাটা। এখানে দারচিনি বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম সঙ্গে একটু চিনি, কারণ নিরামিষ তরকারিটা একটু মিষ্টি দিতেই হবে, আর যারা মিষ্টি না খাও তারা অ্যাভয়েড করে দিও। ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে সামান্য দিতে পারো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিন্তু আমি কিন্তু দিইনি। এবারে ভালো করে কষিয়ে, কারণ সাদা সাদা থাকবে, ব্যাপারটা ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পরে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, সুন্দর গন্ধ বেরোবে। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে, দেখো একটু ঝোল ঝোল গামাখা মতন রাখলাম। রেখে 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে সার্ভ করে দেবো। দারুণ হয়েছিল খেতে।